বিসমিল্লাহির রহমানির রহিম। সিডিএম হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজমেন্ট সিস্টেমে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব একটা ল্যাব কিভাবে পরিচালিত হয়। ল্যাব সেকশনে যারা আছেন তারা প্রথমে ইউজার আইডি এটাই আপনারা ইনপুট করবেন। এটার ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের দেওয়া থাকবে। তো এখানে আপনার শো করলে দেখা যাবে যে ল্যাব 01, এটা কিন্তু ল্যাবে এইটা ঢুকতে গেলে এটাই লাগবে, অন্য কিছু হলে হবে না। জাস্ট হলো রিমেম্বার দিয়ে রাখবেন, জাস্ট হলো এখানে লগ ইন করেন। আর এখানে একটু খেয়াল করবেন, আমাদের এই ঢোকার সাথে সাথে কিন্তু আমাদের এই ল্যাবের যে এই ড্যাশবোর্ডটা দেখতে পাবেন। তো এখানে পেশেন্টের ইনফরমেশন আর এখানের পেশেন্ট গিভেন টেস্ট, এটা হচ্ছে যেহেতু আমাদের এই সফটওয়্যারটা প্রত্যেকটা কম্পিউটারের সাথে লিঙ্ক আপ, অর্থাৎ কাউন্টারে যে রুগীটা আসলো, রুগীটা এসে এন্ট্রি হলো, এই এন্ট্রি হওয়ার সাথে সাথে সে তো রিসিট কাটছে, রিসিট কাটার সাথে সাথে যদি যে টেস্টগুলো দিবে আমাদের ল্যাব ইনচার্জ ভাইয়েরা সেটা দেখতে পারবেন। জাস্ট হলো এখানে দেখেন অটোমেটিক নাম্বার চলে আসবে এটাতে, এখানে জাস্ট পেশেন্ট আইডি, এখানে দেখেন উনি এন্ট্রি করার সাথে সাথে আজকে যে এন্ট্রিগুলো করছে এগুলো সবগুলো উপরের দিকে চলে আসবে। জাস্ট হলো এটাকে এটা চাপবেন, চাপার পরে এটা চলে আসলো। অথবা কেউ যদি না চান যে আসতেছে না, তখন এখানে আপনি ওই রিসিপ্ট দেখে 26-এর জায়গায় 27 এটাও লিখতে পারবেন, এটা আপনার উপর। তবে এটা অটো আসলে সবগুলো আর লিখতে হবে না। যেমন এখানে এস চলে আসছে, এটা রেফার বাই কে করছে। এখন আসেন রিপোর্ট টাইপ। আচ্ছা, আমাদের এখানে মোটামুটি আপনার বায়োকেমিস্ট্রি, হেমাটোলজি, সিরোলজি সব কিছুই আছে। আপনি যদি বায়োকেমিস্ট্রিতে ক্লিক করেন তো বায়োকেমিস্ট্রির যে মানগুলো আছে এগুলো সবগুলো শো করছে। আপনাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি একটু সময় করে আপনার ল্যাবে কী কী টেস্ট হয় এবং এই টেস্টের ভ্যালুগুলো কী কী, আমরা তো এখানে একটা ডিফল্ট দিয়ে রাখছি আমাদের মতো করে। বাংলাদেশে যে সমস্ত ল্যাবগুলোতে যে সমস্ত রেফারেন্স ভ্যালু বা ইউনিট এগুলো ব্যবহার করা হয় এগুলো আমরা দিয়ে রাখছি। আপনি চাইলে কিন্তু এটাকে এডিট করতে পারবেন। তো এডিট করার জন্য আপনাকে হচ্ছে অ্যাড, এখান থেকে আপনি ক্রস দিতে পারবেন। ধরেন যে আপনি যদি চান যে আমার প্রোটিন বা গ্লুবিন হয় না, এটাকে ক্রস দেন। তারপরে যদি চাচ্ছেন যে আমি একটা নতুন রো তৈরি করব, সেটা হচ্ছে হেমাটোলজির, বা আপনার এটাও তো যেহেতু একটা গ্রুপে প্রিন্ট হবে, আপনি 4টা বা 5টা আপনি হচ্ছে গ্রুপ আপনি নির্ধারণ করলেন, বাকিগুলো আপনি ক্রস করে দিলেন। তাহলে আপনার কাজ শেষ হয়ে গেল। আপনার প্রতিদিন যে ডায়াগনস্টিকগুলো যে বা টেস্ট বা ল্যাবগুলো আসে, রিপোর্টগুলো টেস্টগুলো আসে, এই শুধুমাত্র এগুলো আপনার প্রিন্ট আপ করবে। যদি না থাকে, সবগুলো আপনার থাকে, তাহলে সবগুলো আপনি শুধু এখানে ভ্যালু বসাবেন। আর এখানে যদি চাচ্ছেন যে নতুন এই বায়োকেমিস্ট্রির এগেনস্টে নতুন একটা টেস্ট আপনি ইয়ে করবেন, জাস্ট হলো অ্যাড রোতে যাবেন। অ্যাড রোতে গেলে আপনার এখানে নতুন আসবে, মানগুলো বসার পর এখানে জাস্ট করে এখানে সেভ, এখানে আসলে সেভ রিপোর্ট করে দিলে বাস হয়ে গেল, এখানে অ্যাড চলে আসলো। আর যদি চান যে না আমি এটা নিব না, জাস্ট হলো ক্রস করে দিবেন। আচ্ছা, এখন আমরা এই রুগীটার আর একটু দেখি। উপরের দিকে পেশেন্ট নাম আসছে, জেন্ডারগুলোকে আপনি যদি ওই মানে মোট কথা কাউন্টারে যা যা করবে সব কিছু এখানে এটা আসবে। আচ্ছা, এটা হলো যেহেতু মিনু নাম, এটা ফিমেল নাম, স্পেসিমেন ব্লাড, রিপোর্ট ডেট, ল্যাব ইনচার্জ। আচ্ছা, এখানে দেখেন ল্যাব ইনচার্জের এখানে নামটা দিবেন। ধরেন ল্যাব ইনচার্জের নাম পলাশ, এই পলাশটা দিবেন, সে পলাশের নাম বারবারই আসবে। অথরাইজ ডাক্তার, যদি আপনাদের কোনো ডাক্তার থাকে অথরাইজ করে, মনে করেন যে একজন এমবিবিএস দিলেন, ধরেন ডাক্তার নাসিম এমবিবিএস, তারপর হচ্ছে এমডি প্যাথোলজি, সরি এমএস প্যাথোলজি, যাই হোক যেটা একটা ডিগ্রি, তার স্পেসিফিক ডিগ্রি, এটাও আপনি দিলে এটা চলে আসবে। আচ্ছা, এখন এখানে কমেন্ট আপনি লিখতে পারেন যে বা যেটা মন চায়, এটা কমেন্ট কিন্তু আপনার ইয়েতে চলে আসবে। আচ্ছা, এখন দেখেন আমরা যখন পেশেন্টটা সিলেক্ট করলাম, কাউন্টার থেকে কি কি আপনার টেস্ট দিছে, এই টেস্টগুলো কিন্তু সবগুলো চলে আসছে। যেমন সিবিসি, ইএসআর, হ্যাঁ, এটা কিন্তু কাউন্টার আপনার মানে পেশেন্ট সিলেক্ট করার সাথে সাথে চলে আসছে। আপনি সেই অনুযায়ী মনে করেন রিপোর্টগুলো রেডি করবেন। তো এখানে একটু খেয়াল করেন, আপনার যেই গ্রুপে ইয়েগুলো দরকার এগুলো সবগুলো সিলেক্ট করে বাকিগুলো আপনি ডিলিট করে দিবেন, আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন। আচ্ছা, পরবর্তীতে যেটা হবে, আপনার এই কাস্টমাইজ করা এই গ্রুপগুলো পরবর্তীতে আপনার বা সেরোলজি বা হেমাটোলজি, হ্যাঁ, সবগুলো কিন্তু আপনার এগুলো আস্তে আস্তে কাস্টমাইজ করে একটা পর একটা আপনার গ্রুপে করতে পারবেন। আচ্ছা, এরপরে এইগুলো আপনার আমরা বিভিন্ন একটা মান বসাই, আমরা একটা মান বসালে আরও ক্লিয়ার হব। ধরেন যে এই মিনুর হচ্ছে এটার হলো মনে করেন 80 রেঞ্জ, এখানে ভ্যালুটা আছে, ভ্যালুটা আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, একবার চেঞ্জ করলে আর বারবার চেঞ্জ করতে হবে না। ধরেন এটা 120, তারপরে এইটা হলো 130, তারপরে এটা হলো 1.5,
যেটা যেটা লাগবে সেই মানগুলো ওইখানে উঠবে। আর বাকিগুলো যদি মনে করেন না লাগবে না, এগুলো জাস্ট হলো ক্রস করে দিবেন, তাহলে আর ওইটা প্রিন্টে আসবে না। আপনি তো বুঝতেছেন যে আপনাদের পেশেন্টের প্রতি রিপোর্টে কী কী ধরনের সার্ভে আপনাদের কী কী টেস্ট দেয়, সেই অনুযায়ী আপনি এই জিনিসগুলো রাখলেন। বাকিগুলো যেমন মনে করেন এই যে টোটাল কোলেস্ট্রল দেয় বা এলডিএল দেয়, এই জিনিসগুলোকে উপরের দিকে নিয়ে যাবেন। আপনাদের এগুলো উপরের দিকে নিয়ে গেলে সেই অনুযায়ী মনে করেন আপনার টেস্টগুলো আসবেন। এলডিএল মান বসাবে 40, আচ্ছা ধরেন যে 50, বা এটাতে হচ্ছে আপনার মনে করেন 150, মানগুলো আর কি বিভিন্ন মান বসাচ্ছি। এটা ধরেন 140, তারপরে আপনার 200, তারপরে এটার কত দিই 30, এটা মনে করেন হচ্ছে 0.3, যাই হোক ইত্যাদি মানগুলো আমরা দিলাম, ব্লাড এরিয়া এরকম। আচ্ছা, এখন বাকিগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আপনি চাইলে এটা ক্রস করলেন, আবার ক্রস করলে আবার সমস্যা হলো যে আবার পরে কিন্তু লিখতে হবে, এটা আগে ক্রস করা যাবে না। আপনি আগে আপনার প্ল্যান মাফিক যে আমাদের এখানে কী কী টেস্ট হয়, হেমাটোলজির কী টেস্ট হয়, বায়োকেমিস্ট্রি কী কী টেস্ট হয়, হ্যাঁ এই টেস্টগুলো অনুযায়ী এটা করবেন। জাস্ট হলে এখানে সেভ রিপোর্ট দেন। দেখেন এই সেভ রিপোর্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার রিপোর্ট সেভ হয়ে গেছে। এখন এই সেভ রিপোর্টটাই আপনার পরবর্তীতে কী করবেন, আপনার প্রিন্ট আকারে এটা করবেন। দেখেন এই যে মিনু নামে এই যে হয়ে গেল, জাস্ট হলো এটাকে প্রিন্ট দিবেন। প্রিন্ট দিলেই কিন্তু আপনার অটোমেটিক দেখেন এরকম ফরম্যাট চলে আসছে। এই যে আপনার নাম চেক্স বাই পলাশ, এখানে আপনি সিগনেচার করবেন, এখানে এমবিবিএস যে ডাক্তার আছে উনি সিগনেচার করবে। এইটা হলো আমাদের রিপোর্টের ফরম্যাট, এটা আপনার সেভ করা থাকবে। জাস্ট হলো এখানে প্রিন্ট অপশনে দিবেন। আচ্ছা, আমাদের এখানে প্রিন্টটা আপনার যে রিপোর্টটা হবে A4 সাইজের পেজে। হ্যাঁ, এখানে দেখেন একটু খেয়াল করেন, আপনার আগে কী বলে জানি প্রিন্টার সিলেক্ট করবেন, করার পরে পেজের পরে এখানে মোর সেটিংসে যাওয়ার পরে এই যে এখানে আপনার পেপার দিবেন হচ্ছে A4 সাইজের ফরম্যাট করা আছে। মার্জিন আপনার ডিফল্ট দেন, সমস্যা নাই, স্কেল ডিফল্ট দেন, যা আছে তাই। জাস্ট হলো এটাকে এখন একটু প্রিন্ট করে দিলে কিন্তু আমাদের দেখেন এই কিন্তু এটা প্রিন্ট চলে আসলো। কথা বুঝছেন কিনা? তো এইভাবে করে আমরা প্রিন্ট বের করতে পারি। আর আমাদের এইটাই হচ্ছে ল্যাব রিপোর্ট। হ্যাঁ, আপনি যদি SMS-এ কাউকে রিপোর্ট দিতে চান, জাস্ট হলো এইখানে আপনি ক্লিক করলে আপনার এখানে SMS অনুযায়ী আপনার এখান থেকে রিপোর্ট করতে পারবেন। এখানে পেশেন্টের আইডি দিবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন, আর যে নাম্বার থেকে এখান থেকে লগ ইন করলে এই বিষয়গুলো আপনার হচ্ছে ল্যাবের কাজ করতে পারবেন। এই হচ্ছে ল্যাবের সামারি। আরেকটা আবার জিনিস আমরা এখানে দেখি যে রিপোর্টের ক্রাইটেরিয়াগুলোকে, এই যে রিপোর্ট টাইপ, আপনি যেইটাই ক্লিক করেন না কেন সেই অনুযায়ী কিন্তু আপনার এটা চলে আসবে। নিচেরগুলো কিন্তু হিস্ট্রি, এগুলো কোনো দরকার নেই। আপনি যেটাই রিপোর্ট চাপেন না কেন সেই অনুযায়ী আপনার এই গ্রুপ আসবে। শুধু মানগুলো আপনাকে ঠিক করে নিতে হবে। আমরা তো মান না, আমাদের যতটুকু এটা বুঝছি। এখন দেখেন এখানে কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কোনো কিছু। ওই যে পেশেন্ট আপনি যখনই মনে করেন সিলেক্ট করে দিবেন তখনই আপনার এটা চলে আসবে। আবার এই পেশেন্টের কী কী রিপোর্ট আসছে, হ্যাঁ এগুলো আপনার ডকুমেন্ট আকারে এটা দেখতে পারবেন। আবার মনে করেন যদি পেশেন্টের আইডি আপনি না দেয়, তাহলে আপনি এখান থেকে ডাইরেক্ট মান দেখাতে পারবেন যে পেশেন্ট কী করে। অর্থাৎ এখানে কাস্টমাইজ করা যাবে এবং এখান থেকে যেটা বিল সেটাও করা যাবে। এই যে দেখেন এটা হলো আপনার এই আপনার যদি এখান থেকে করি সবগুলো কিন্তু বিলে হয়ে করা যায়। এই হলো ল্যাব ডিপার্টমেন্টের কাজ। এরপরে এইখান থেকে আপনার কাজ শেষ, জাস্ট হলো আপনি এটা লগ আউট করে দেবেন। আর এখানে আপনার কোনো কাজ নেই। আপনার কাজ শুধুমাত্র হলো আপনার ভিতরে ঢোকা, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আর বের হওয়া, আর কোনো কাজ নেই আপনার এখানে। আর বাকি ফিচারে কোনো আপনি অ্যাক্সেস পাবেন না। যা আবার মনে করেন যারা ফার্মেসির আবার অ্যাক্সেস তারা পাবে। আবার মানে মোট কথা হচ্ছে এই একই সফটওয়্যার আমরা বিভিন্ন জায়গায় আপনার ডিস্ট্রিবিউশন করে দিছি। জাস্ট হলো ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আবার আপনি এটার মধ্যে ঢুকতে পারবেন। এই হলো মেইনলি হচ্ছে ল্যাব ইনচার্জের কাজ। তো টিউটোরিয়ালের জন্য যে কোনো সমস্যা বা যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন। সমস্যা হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, আমরা ইনশাআল্লাহ সমাধান করে দেব। সকলকে ধন্যবাদ।